বাসা থেকে রওনা করলাম। গন্তব্য পাশের একটি জেলা, প্রায় 70 কিলোমিটার দূরে একটি ঝর্ণা রয়েছে, সাদা পাথরের ঝর্ণা। ওই ঝর্ণাতে গোসল করা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। তো যে কারণে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে বলে যে জাপানে তো লক্ষ লক্ষ বাড়িঘর পড়ে আছে, থাকার মানুষ নাই। আসলে যারা জাপানে আছে তাদের সৌভাগ্য কতই না ভালো, যে তাদের কাছে মনে হয় যে আমি গিয়ে চাইলেই হয়তো ওই বাড়িতে থাকতে পারতাম, অথবা গিয়ে বললেই একটা বাড়ি দিয়ে দিত, অনেকটা এমন মনে করে। আসলে কি, আসলে আজকে একটু পরে আমরা কিছু বাড়ির দৃশ্য আপনাদেরকে দেখাবো, যে কী ধরনের বাড়িগুলো ফাঁকা পড়ে আছে এবং থাকার মানুষ নেই। তো আসলে ইনফরমেশন যে একেবারে ভুল তা না, কিছুটা সঠিক, আবার পুরোপুরি যে সঠিক সেটাও না, সেটা কল্পনাতে, বাস্তবে না। আমরা চলে আসলাম একেবারে পাহাড়ের অনেক উপরে, অনেক পথ পাড়ি দেওয়ার পরে এটা একটা বাড়ি। বাড়িতে লোকজন যে থাকে না, এটা মোটামুটি দেখলেই খুব সহজে অনুমান করা যায়। অর্থাৎ গাছ, আগাছা, পরগাছা দিয়ে বাড়িঘর একেবারে জরাজীর্ণ অবস্থা। বেশিরভাগ এখানে অনেকগুলো বাড়ি আছে এমন, অর্থাৎ প্রত্যেকটা বাড়ি দেখলেই বোঝা যায় যে আসলে অনেক আগে মানুষ বাস করতো, এখন কেউ থাকে না। এখন এইখানে যদি আপনি থাকতে চান হয়তো পারবেন থাকতে, বা থাকতে চাইলেও দিবে সেটাও না। আর যদি থাকতে চানও, এখানে কোনো জব ফ্যাসিলিটি নাই, আপনার চিকিৎসা ফ্যাসিলিটিটা কিছুটা কম, একটু দূর দূরান্ত যেতে হয়। রেলওয়ে যোগাযোগের সিস্টেম নেই, ব্যক্তিগত গাড়ি ছাড়া আপনি হয়তো তেমন একটা যাতায়াত করতে পারবেন না। তো ইনকাম যদি না থাকে, আপনার কাজের যদি সুযোগ না থাকে, আপনি এই ধরনের বাড়িতে ফ্রি থেকেই বা আসলে কী করবেন? তো যারা ছিল তারা অনেক আগে কৃষিকাজ করতো, কঠোর পরিশ্রম করতো পাহাড়ের উপরে। এটা কিন্তু পাহাড় থেকে, মানে সমতল থেকে অনেক উপরে আমরা আসছি এখন। প্রায় 1.5 ঘন্টার মতো ড্রাইভ করার পর পাহাড়ের উপরে উঠতে হয়েছে। সেই উপরে ওঠার পরে এই ধরনের একটা আবাসিক এলাকা। তো দু একটা বাড়িতে যে থাকে না তা না, দু একজন থাকে। এই যে ওরা সবজি চাষ করেছে। এখানে বাজার খুব বেশি একটা কাছাকাছি নেই, চাকরি বাকরির সুযোগ সুবিধা নেই। অর্থাৎ আপনাকে এই ধরনের ফ্রি বাড়িতে থাকার সুযোগ করে দিলেও আপনি থাকবেন না, কারণ থাকার হয়তো জায়গা পাবেন, কিন্তু কামাই যদি না থাকে, ইনকাম না থাকলে আপনি খাবেন কি? এই হচ্ছে বাস্তবতা।